প্রথমে কড়াই গরম করে আমি 2 থেকে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তার মধ্যে ঘিটা গলতে গলতেই আমি এখানে 1 চামচ ওই জিরে দিলাম। আমি এখানে জিরা রাইস বানাচ্ছি, ওই জন্য জিরে দিলাম। তারপরে আমি এখানে যে কাপ মেপে আমি চাল দেবো, সেই কাপ মেপেই আমি জল দেবো। ওই জন্য এই কাপ মেপে আমি 1 কাপ চাল দিয়েছি, কিন্তু আমি পরে আরেক কাপ অ্যাড করেছিলাম চাল। ওই জন্য যদি 2 কাপ চাল নিয়ে থাকি তাহলে 2 কাপ জল এরকম হিসেবেই নিতে হবে। তারপরে আমি এটাকে ঢাকনা একটু সামান্য লবণ দিয়ে তারপরে এটাকে আমি মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেবো। আর ঢাকনার যে ফুটোটা আছে ওটাকে আমি কিছু একটা দিয়ে ওটাকে বন্ধ করে দেবো, যাতে ভাপে ভালো মতন চালটা হয়ে যায়। মাঝখানে একবার আর ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। তারপরে আমি দেখলাম যে ভাতটা হয়ে এসছে অনেকটা, কিন্তু জল জল ভাব একটু এখন রয়েছে। ওই জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার একটুখানি ঢাকনা দিয়ে দিলাম। তারপর দেখলাম হয়ে গেছে। তারপর আমি একটু ধনেপাতা কুচি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, ফ্লেভারটা একটু ভালো আসে। ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে একটু হালকা হাতে নাড়াবো, কেননা চালগুলো ভেঙে যায় বেশি নাড়ানাড়ি করলে। হালকা একটু হাতে নাড়িয়ে তারপরে এটা রেডি হয়ে গেল। আমি এটাকে চিকেন কষা দিয়ে এটাকে সার্ভ করেছি, জিরা রাইসটাকে। আপনারা নিশ্চয়ই বানিয়ে বলবেন কেমন হয়েছে। থ্যাংক